च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রথম ভাগ, পূর্বকথা ও বাল্যজীবন, সাধক ভাব ও গুরু ভাব পূর্বার্ধ। স্বামী শারদানন্দ। পৃষ্ঠা সংখ্যা ৮৩। প্রথম ৪ বৎসরের শেষ কথা। ঠাকুরের স্বহস্তে পঞ্চবটী রোপণ। তপস্যার উপযুক্ত পবিত্র ভূমির প্রয়োজনীয়তা অনুভব করিয়া ঠাকুর এই সময়ে হৃদয়ের নিকট নূতন একটি পঞ্চবটী স্থাপনের বাসনা প্রকাশ করেন। অশ্বত্থ বিল্ল বৃক্ষঞ্চ বটধাত্রী অশোককম বৌটি পঞ্চকমিতুক্তং স্থাপয়েৎ পঞ্চদিক্ষু চ। অশ্বত্থং স্থাপয়েৎ প্রাচী বিল্বमुत्तरभागतः বটং পশ্চিমভাগে তুং ধাত্রীং দক্ষিণতস্তথা। অশোকং বহ্নিদিকস্থাপ্যং তপস্যার্থং সুরেশ্বরী মধ্যে বেদীং চতুর্হস্তাং সুন্দরীং সুমনোহরম। ইতি স্কন্দপুরাণ। হৃদয় বলিত, পঞ্চবটীর নিকটবর্তী হাঁসপুকুর নামক ক্ষুদ্র পুষ্করিণীটি তখন ঝালানো হইয়াছে এবং পুরাতন পঞ্চবটীর নিকটস্থ নিম্ন জমিখণ্ড ওই মাটিতে ভরাট করিয়া সমতল করানো হওয়ায় ঠাকুর ইতঃপূর্বে যে আমলকি বৃক্ষের নিম্নে ধ্যান করিতেন তাহা নষ্ট হইয়া গিয়াছে। অনন্তর এখন যেখানে সাধন কুটির আছে তাহারই পশ্চিমে ঠাকুর স্বহস্তে একটি অশ্বত্থ বৃক্ষ রোপণ করিয়া হৃদয়কে দিয়া বট, অশোক, বেল ও আমলকি বৃক্ষের চারা রোপণ করাইলেন এবং তুলসী ও অপরাজিতার অনেকগুলি চারা পুঁতিয়া সমগ্র স্থানটিকে বেষ্টন করাইয়া লইলেন। গরু ছাগলের হস্ত হইতে ওই সকল চারাগাছগুলিকে রক্ষা করিবার জন্য যে অদ্ভুত উপায়ে তিনি ভর্তা ভারী নামক ঠাকুরবাটির উদ্যানের জনৈক মালির সাহায্যে ওই স্থানে বেড়া লাগাইয়া লইয়াছিলেন তাহা আমরা অন্যত্র উল্লেখ করিয়াছি। গুরুভাব পূর্বার্ধ, ৩য় অধ্যায়। ঠাকুরের যত্নে এবং নিয়মিত জলসিঞ্চনে তুলসী ও অপরাজিতা গাছগুলি অতি শীঘ্রই এত বড় ও নিবিড় হইয়া উঠে যে উহার ভিতরে বসিয়া যখন তিনি ধ্যান করিতেন তখন ওই স্থানের বাহিরের ব্যক্তিরা তাহাকে কিছুমাত্র দেখিতে পাইত না। ঠাকুরের হঠযোগ অভ্যাস। কালীবাটি প্রতিষ্ঠার কথা জানাজানি হইবার পরে গঙ্গাসাগর ও জগন্নাথ দর্শন প্রয়াসী পথিক সাধুকুল ওই তীর্থোদ্বয়ে যাইবার কালে কয়েকদিনের জন্য শ্রদ্ধাসম্পন্না রানীর আতিথ্য গ্রহণ করিয়া দক্ষিণেশ্বর ঠাকুরবাটিতে বিশ্রাম করিয়া যাইতে আরম্ভ করেন। গুরুভাব উত্তরার্ধ, ৩য় অধ্যায়। ঠাকুর বলিতেন, ঐরূপে অনেক সাধক ও সিদ্ধ পুরুষেরা এখানে পদার্পণ করিয়াছেন। ইহাদিগের কাহারও নিকট হইতে উপদিষ্ট হইয়া ঠাকুর এইকালে প্রাণায়ামাদি হঠযোগের ক্রিয়াসকল অভ্যাস করিতেন বলিয়া বোধ হয়। হলধারী সম্পর্কীয় নিম্নলিখিত ঘটনাটি বলিতে বলিতে একদিন তিনি আমাদিগকে ওই বিষয় ইঙ্গিত করিয়াছিলেন। হঠযোগোক্ত ক্রিয়াসকল স্বয়ং অভ্যাসপূর্বক
উহাদিগের ফলাফল প্রত্যক্ষ করিয়াই তিনি পরজীবনে আমাদিগকে ওই সকল অভ্যাস করিতে নিষেধ করিতেন। আমাদিগের জানা আছে, ওই বিষয়ে উপদেশ লাভের জন্য কেহ কেহ তাহার নিকট উপস্থিত হইয়া উত্তর পাইয়াছেন, ও সকল সাধন একালের পক্ষে নয়। কলিতে জীব অল্পায়ু ও অন্নগত প্রাণ। এখন হঠযোগ অভ্যাসপূর্বক শরীর দৃঢ় করিয়া লইয়া রাজযোগ সহায়ে ঈশ্বরকে ডাকিবে, তাহার সময় কোথায়? হঠযোগের ক্রিয়া সকল অভ্যাস করিতে হইলে সিদ্ধ গুরুর সঙ্গে নিরন্তর থাকিতে হয় এবং আহার বিহার আদি সকল বিষয়ে তাহার উপদেশ লইয়া কঠোর নিয়ম সকল রক্ষা করিতে হয়। নিয়মের এতটুকু ব্যতিক্রমে শরীরে ব্যাধি উপস্থিত এবং অনেক সময় সাধকের মৃত্যুও হইয়া থাকে। সেজন্য ওই সকল করিবার আবশ্যকতা নাই। মনোনিরোধের জন্যই তো প্রাণায়াম ও কুম্ভকাদি করিয়া বায়ু নিরোধ করা। ঈশ্বরের ভক্তি সংযুক্ত ধ্যানে মন ও বায়ু উভয়ই স্বতঃ নিরুদ্ধ হইয়া আসিবে। কলিতে জীব অল্পায়ু ও অল্প শক্তি বলিয়া ভগবান কৃপা করিয়া তাহার জন্য ঈশ্বর লাভের পথ সুগম করিয়া দিয়াছেন। স্ত্রী পুত্রের বিয়োগে প্রাণে যে রূপ ব্যাকুলতা ও অভাব বোধ আসে, ঈশ্বরের জন্য সেই রূপ ব্যাকুলতা 24 ঘণ্টা মাত্র কাহারও প্রাণে স্থায়ী হইলে তিনি তাহাকে এককালে দেখা দিবেনই দিবেন। হলধারীর অভিশাপ। লীলা প্রসঙ্গের অন্যত্র এক স্থলে আমরা পাঠককে বলিয়াছি, ভারতের বর্তমানকালে স্মৃত্যনুসারী সাধক ভক্তেরা প্রায়ই অনুষ্ঠানে তন্ত্রের আশ্রয় গ্রহণ করিয়া থাকেন এবং বৈষ্ণব সম্প্রদায়ভুক্ত ঐরূপ ব্যক্তিরা প্রায়ই পরকীয়া প্রেম সাধন রূপ পথে ধাবিত হন। উৎস গুরুভাব, উত্তরার্ধ, প্রথম অধ্যায়। বৈষ্ণব মতে প্রীতিসম্পন্ন হলধারীও রাধা গোবিন্দজির পূজায় নিযুক্ত হইবার কিছুকাল পরে গোপনে পূর্বোক্ত সাধন পথ অবলম্বন করিয়াছিলেন। লোকে ওই কথা জানিতে পারিয়া কানাকানি করিতে থাকে, কিন্তু হলধারী বাক্সিদ্ধ, অর্থাৎ যাহাকে যাহা বলিবে তাহাই হইবে, এইরূপ একটা প্রসিদ্ধি থাকায় কোপে পড়িবার আশঙ্কায় তাহার সম্মুখে ওই কথা আলোচনা বা হাস্য পরিহাস আদি করিতে সহসা কেহ সাহসী হইত না। অগ্রজের সম্বন্ধে ওই কথা ক্রমে ঠাকুর জানিতে পারিলেন এবং ভিতরে ভিতরে জল্পনা করিয়া লোকে তাহার নিন্দাবাদ করিতেছে দেখিয়া তাহাকে সকল কথা খুলিয়া বলিলেন। হলধারী তাহাতে তাহার ঐরূপ ব্যবহারের বিপরীত অর্থ গ্রহণপূর্বক সাতিশয় রুষ্ট হইয়া বলিলেন, কনিষ্ঠ হইয়া তুই আমাকে অবজ্ঞা করিলি, তোর মুখ দিয়া রক্ত উঠিবে। ঠাকুর তাহাকে নানারূপে প্রসন্ন করিবার চেষ্টা করিলেও তিনি সে সময়ে কোনো কথা শ্রবণ করিলেন না। ওই ঘটনার কিছুকাল পরে একদিন রাত্রি 8টা-9টা আন্দাজ সময়ে ঠাকুরের তালুদের সহসা সাতিশয় সরসর করিয়া মুখ দিয়া সত্য সত্যই রক্ত বাহির হইতে লাগিল। ঠাকুর বলিতেন, সিম পাতার রসের মতো তার মিশ কালো রং, এত গাঢ় যে কতক বাহিরে পড়িতে লাগিল এবং কতক মুখের ভিতরে জমিয়া গিয়া সম্মুখের দাঁতের অগ্রভাগ হইতে বটের জটের মতো ঝুলিতে লাগিল। মুখের ভিতর কাপড় দিয়া চাপিয়া ধরিয়া
রক্ত বন্ধ করিবার চেষ্টা করিতে লাগিলাম, তথাপি থামিল না দেখিয়া বড় ভয় হইল। সংবাদ পাইয়া সকলে ছুটিয়া আসিল। হলধারী তখন মন্দিরের সেবার কাজ সারিতেছিল। ওই সংবাদে সেও শশব্যস্তে আসিয়া পড়িল। তাকে বলিলাম, দাদা, সাপ দিয়া তুমি আমার এ কি অবস্থা করলে দেখো দেখি। আমার কাতরতা দেখিয়া সে কাঁদিতে লাগিল। ঠাকুর বাড়িতে সেদিন একজন প্রাচীন বিজ্ঞ সাধু আসিয়াছিলেন। গোলমাল শুনিয়া তিনিও আমাকে দেখিতে আসিলেন এবং রক্তের রং ও মুখের ভিতরে যে স্থানটা হইতে উহা নির্গত হইতেছে তাহা পরীক্ষা করিয়া বলিলেন, ভয় নাই, রক্ত বাহির হইয়া বড় ভালোই হইয়াছে। দেখিতেছি তুমি যোগ সাধনা করিতে, হঠযোগের চরম জড়সমাধি হয়, তোমারও ঐরূপ হইতেছিল। সুষুম্না দ্বার খুলিয়া যাইয়া শরীরের রক্ত মাথায় উঠিতেছিল। মাথায় না উঠিয়া উহা যে এইরূপে মুখের ভিতরে একটা নির্গত হইবার পথ আপনা আপনি করিয়া লইয়া বাহির হইয়া গেল, ইহাতে বড়ই ভালো হইল। কারণ জড় সমাধি হইলে উহা কিছুতেই ভাঙিত না। তোমার শরীরটার দ্বারা জগন্মাতার বিশেষ কোনো কার্য আছে, তাই তিনি তোমাকে এই রূপে রক্ষা করিলেন। সাধুর ওই কথা শুনিয়া আশ্বস্ত হইলাম। ঠাকুরের সম্বন্ধে হলধারীর সাপ ওই রূপে কাকতালীয়ের ন্যায় সফলতা দেখাইয়া বরে পরিণত হইয়াছিল। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ